Hello everyone, it's me Shamin. Welcome to another video. Guys, দেখো জলসা তো চলে গেল। এবার সিজন এসেছে মেলার। এই শীতে মেলায় ঘুরতে কান্না বলে ভালো লাগে। ওই জন্য আমরাও আজকে যেতে চলেছি। থাম্বনেল দেখে তো তোমরা এমনিও বুঝে গেছো যে আজকে আমরা যাচ্ছি মেলাতে। আর মেলায় গিয়ে কী করলাম চলো ব্যাপারটা একদম শুরু থেকে বোঝানো যাক তোমাদের। গাইস দেখো, মেলায় যাওয়ার জন্য ফার্স্টে আমি নিয়ে নিলাম প্যান্ট আমার যে পরার জন্য, তারপরে আমার ব্লেজারটা, তারপরে আমার নিয়ে নিলাম পার্স, তারপরে আমি নিয়ে নিচ্ছি আমার সানগ্লাসটা। আমি তো একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, দাঁড়াও। এই যে আমার এই গেঞ্জিটা তো ভিতরে পরতেই হবে। দেখো আমরা কিন্তু গাইস কোনো প্ল্যানিং ছাড়াই চলে যাচ্ছি এখন মেলাতে। আর মেলাতে গিয়ে আমরা কী করলাম চলো তোমাদের সঙ্গে ফুল শেয়ার করি। আর এটা হলো আমার ফাইনাল লুক। দেখো গাইস, এখন আমরা ওয়েট করছি। আমার আম্মু এখন গুছাচ্ছে। এই দেখো এ গুছাতে গিয়ে যে তামাশা লেগে দিয়েছে, একবার উল্টো হচ্ছে একবার সোজা হচ্ছে, একবার উল্টো হচ্ছে একবার সোজা হচ্ছে, গুছাবে না এমন ভাব করছে। কিন্তু মেলায় গিয়ে আবার খুব জোশ ঘুরবে ও, ঠিক আছে। তো এখন ও গুছাতে চাচ্ছে না। ওর ফাইনাল লুক দেখবে তোমরা। এই দেখো, এটা হলো হিরো হন্ডা হলো ওর ফাইনাল লুক। তো ওর ফাইনাল লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবে। ও কিন্তু একদম ভালোভাবে সাজতে পারেনি, কারণ ও সাজতেই দিচ্ছিল না ওর মার কাছে। ও দৌড় মারছিল এক জায়গায়, আরেক জায়গায় দৌড় মারছিল। আর এর তো আমার ব্লগে তোমরা দেখেছোই যে এটা হলো আমার মামার ছেলে। কেমন বদমাইশ তোমরা তো সবাই জানো, আমার ব্লগ যারা দেখো। দেখো আমাদের এখন বেরোনোর সময় চলে এসেছে। তো দেখি আমরা গিয়ে কিছু তো করবোই না, কারণ কোনো প্ল্যানিং ছাড়াই আমরা মেলাতে ঘুরতে যাচ্ছি। তো ওই জন্য কোনো কিছু কিনবো না, গিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। এরকম আমরা এসেছি বিভূতি মেলাতে। তোমরা যেন ভেবো না যে আমি এসেছি বিভূতি মেলায়, বিভূতি ভীষণে। আমি এসেছি গোপালনগর মেলায়। তো দেখো মেলাটা জাস্ট ওয়াও আর ওয়াও, মেলাটা যা লাগছে গাইস, যদি তোমরা সামনাসামনি দেখতে তাহলে মাথাটা তোমাদের ঘুরেই যেত। আর অনেক জোশ মেলাটা ছিল। আর মেলাটার যে লুক ছিল, অনেক দোকান পাচারি বসেছিল। আর দোকান পাচারির মধ্যে কারোর যদি একবার হারিয়ে যায় কেউ খুঁজতেই পাবে না তাকে। দেখো গাইস, এখানে নাগরদোলার সব আছে, পাশে ব্রেক ডান্স আছে এবং এখানে গাড়ি ঘোড়াও আছে। এখানে উঠতে গেলেই টাকা তো লাগবেই, যা টাকা খাচ্ছে এরা ভাই। এই ছোট ছোট গাড়িতে উঠলে নাকি 40 টাকা করে 80 টাকা উঠতে হবে দুটো জিনিস ভাই। এইসবে উঠার মধ্যে আমরা কেউ ছিলাম না। আমরা একটু খেয়ে দিয়ে তারপরে চলে যাবো ভাবছিলাম। কিন্তু দেখো ভাই, এখানে এসে এখানে খেলনার দোকান, টয় কার মার সব এতটা দোকান ভাই, বলে বিশ্বাস করানো যাবে না তোমাদের, এত যে দোকান। আর মাঝে মাঝে এক এক জায়গায় বসে পড়েছে পাপড়ের দোকান, চাটনির দোকান, এমন কিছু খরচা ফচা দোকান বসেছে। এইসবের দোকান বলতে আর মাথা ঘুরিয়ে যাবে ভাই বেশি বললে। তো এই দেখো মেলার এই জায়গাটায় হচ্ছে ট্যাটু করা হয়। আর এখানে লাস্টে যা ভিড় হয়েছিল ট্যাটু করার জন্য, অনেকই ভিড় হয়েছিল। আর এটা হলো স্টেজ। এখানে যারা সিরিয়াল করে তাদের নায়িকারা সব আসবে। আমরা দেখিনি এগুলো, আমরা কেউ দেখিনি, হালকা পাতলা করে এখান থেকে চলে গিয়েছিলাম। আর এ দেখো স্টুডেন্টরা পাশেই যে হরিপদ স্কুলটা আছে, স্টুডেন্টরা ছবি এঁকেছে। ওই ছবিগুলো এই মেলাতে এমনভাবে সাজানো রয়েছে। আর ছবিগুলো অনেক সুন্দর লাগছে ঘরের ভিতর থেকে দেখতে। আর অনেক রকম ডিজাইন করা রয়েছে এর ভিতরে। আর এ দেখো এখানে রয়েছে আগেকারের জিনিস, আমি বলতে পারবো না। এই দেখো আমরা এসেছি ব্রেক ডান্সে উঠবো, তাই আমরা ফাইনাল করলাম। আমরা ব্রেক ডান্সে উঠে পড়বো। তো ব্রেক ডান্স ওঠার পরে আমরা চলে আসলাম নাগরদোলায় উঠতে। 3টে টিকিট কেটে নাগরদোলায় আমরা সরাসরি উঠে পড়েছি। আর উপর থেকে ভিউটা খালি তোমরা দেখো ভাই, জাস্ট ওয়াও আর ওয়াও। দেখো উপর থেকে সব দেখা যাচ্ছে, মেলাঘাট কতটা বসেছে। তোমাদের তো বললাম অনেক বসেছে, দেখেছো তো। তারপরে আমরা এখন আসলাম হলো
আইসক্রিম খেতে। আইসক্রিম মানে এদিক ওদিক ঘোরাঘুরি করার পরে অনেক মানে গরম লেগে গিয়েছিল, ওই জন্য একটা আইসক্রিম নেওয়ার তো দরকারই। এই আইসক্রিমটা আমি নিলাম মানে চকলেট ফ্লেভারের আইসক্রিম, আর এটা নিল আমার বোন, যাকে তোমরা একটু আগেই দেখলে। সো আমরা কিন্তু কি কি কিনেছি, মেলায় গিয়ে কোনো খরচ করবো না ভেবে গিয়েছিলাম, কিন্তু কি কি কিনেছি চলো তোমাদের দেখাই। ভাই কত কিছু খরচ হয়ে গেছে। ফার্স্টেই নিয়েছিলাম একটা ছুরি। এই ছুরিটা মানে আমাদের বাড়িতে ছুরিরই তো অভাব পড়ছিল, মানে ধার ছিল না কোনো ছুরিতেই। তারপরে নিয়েছিলাম আমরা দুটো বাটি, তারপরে একটা বাটি এটা হলো পায়েস টাইস খাওয়ার জন্য, আর এটা নিয়েছিলাম মানে মিষ্টি টিষ্টি রাখার জন্য হিসাবে। তারপরে কাপ নিয়েছিলাম গাইস অনেক, বলতে গেলে অনেক, তোমাদের কম করেই দেখাই। এই দেখো গাই আবার দুটো তিনটে, আবার এই দেখো কাপের গাদা ভাই। তারপরে সেখানে নিয়েছিলাম এটা চা খাওয়ার জন্য, আর এই গাড়িটা হলো আমার ওই বদমাইশ ভাইয়ের জন্য, আর এইটাও নেওয়া হয়েছে ওর জন্য দুটো পিস। তো এ দেখো এই যে এখন যে করছে মানে সাজানোর মধ্যেই ভোগ করছে। আর এটা হলো চাউমিন টাউমিন রাখার জন্য, আর এটা হলো টেডি বিয়ার, এটাও ওই ছোট ভাইয়ের জন্য নেওয়া, কিন্তু আসলে ওর ব্যাপারে ওরটা নিল না, তো ওই জন্য আমার যে বোনটা ছিল ওকে দিয়ে দেওয়া হয়েছিল এটা। তো এইটি দেখো এখন ওই গাড়ির ওপরে এইটি এখন বসে পড়েছে, ও বসে বসে দেখছে যে চালাবে ও। এই ভাই ও তো ভেঙে ফেটে গিয়েছিল লাস্টে। তারপরে পার্স দেখো, এটা আমার আম্মুর জন্য, তো পার্সটা জাস্ট ভালোই ছিল। আমি কি কিনেছি গাইস তোমরা দেখো। ফার্স্টে আমি একটা জলের বোতল নিয়েছিলাম, আমি একটা ফুলনাতা নিয়েছিলাম। দেখো আমার ভাইয়া কি বদ, আমার ভাইয়া ওইটা নিয়ে ফুলানো স্টার্ট করে দিয়েছে। দেখো আমি রবার নিয়েছি, গাজর আপেলের রবার। তারপরে আমি একটা গোলাপি লিপস্টিক নিয়েছি, তারপরে চুড়ি নিয়েছি, তারপরে একটা সুন্দর ব্যাগ নিয়েছি আমি। আর এটা গাইস হলো লবণ থোয়াত্তা। হ্যাঁ গাইস, তোমাদের ভিডিওটা কেমন লাগলো? আশা করি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। আর তোমরা তো দেখলে যে আমরা কোনো প্ল্যানিং ছাড়াই মেলাতে চলে গিয়েছিলাম। তো তোমরা যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা করে ফলো করে লাইক করে দাও। এখন গাড়ির মতন টাটা।